বাবা, কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার বধূবরণের ভিডিও এসছে। আর কন্ট্রোভার্সি হবে না তা হয় না। আরে পুজো তো আছে, পুজো তো করতেই হবে, তার ফাঁকে ফাঁকে তোমাদের কাছে আসতে হবে না? অষ্টমীর ব্লগ কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি, অষ্টমীর ব্লগ আসলো না কেন? অষ্টমী নবমী কী করেছিস? যে দশমীর সিঁদুর খেলা আসলো তো কি স্টকে ছিল, স্টকে কম্পিটিশন করার জন্য যে থাকে না, ওই যে যারা তাস খেলে, আমি যেটা শুনেছি যারা তাস খেলে লাস্ট দানটা মানে ওই তাসে শুনেছি, আমি তাস খেলতে পারি না, কিন্তু ওই যে হাতে রেখে দেয় টেক্কা ফেক্কা কিছু একটা, মানে লাস্ট দানটা দেওয়ার জন্য ওরকম রেখে দেয়। তা ওই জন্য অষ্টমীর ভিডিওটা করে স্টকে রেখে দিয়েছিল, কারণ মন্দিরার মেয়ের জন্মদিনের ভিডিওটা আসলে পরে তারপরে এই দানটা মারবে, এরপরে কম্পিটিশন হবে কার কত ভিউজ হলো। কারণ মন্দিরা 1 লাখ কমপ্লিট করে ফেলেছে, আমি যখন দেখেছি 1,07,8 হয়ে গেছে, আর ওর যখন দেখেছি ওর 6 ঘন্টায় 40K হয়ে গেছে কম্পিটিশনের জন্য। কারণ পুজোর ভিডিও অনেকেই দেখতে চায় না, তারপরে মন্দিরার মেয়ের জন্মদিনের একটা ভিডিও আছে, কম্পিটিশন করতে হবে না? তোমরা বলো ও মন্দিরার মেয়েকে ভালোবাসতো? এই যে ভালোবাসা। অষ্টমীর ব্লগিং মানে বধূবরণের ব্লগিং আসলো কবে? একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, আজকে ত্রয়োদশীতে আসলো, কারণ স্টকে রেখে দিয়েছিল, আর এরকম স্টকেও রেখে দেয়, তাই না? চলো আজকে বধূবরণের ভিডিও নিয়ে তো বলতেই হবে না। বধূবরণ এত দিন বাদে বধূবরণ হয়েছে, তারপরেও এত দিন বাদে বধূবরণের ভিডিও এসছে, অবশ্যই বলবো না? বধূবরণ বলে কথা, দুটো ভিন্ন ধর্মের ছেলে মেয়ে বিয়ে করেছে এবং তাদের ছেলের বাড়ির থেকে মানে একটা একটা করে মঞ্চে উঠছে। প্রথমে কৌশিক, বিট্টু, রাজ মঞ্চস্থ হয়ে গেছে, মা স্টকে আছে, কারণ ওইটা আবার অন্য এপিসোড, ভিউজ কামানোর ওটা আবার অন্য এপিসোড, ওটা পরে। এরপরে হচ্ছে শ্বশুরবাড়ি মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, তারপরে আস্তে আস্তে এগুলোকে সমস্ত মঞ্চে তুলতে হবে। তো মঞ্চস্থ হয়েছে এই অষ্টমীতে বধূবরণ। আমি তো ভেবেছিলাম যে 3 তারিখে বধূবরণ হবে হয়তো, কিন্তু বা 3 তারিখে ভিডিওটা আসবে, যে এত বলেছি ওই জন্য 3 তারিখে আর ভিডিও দেয়নি। 3 তারিখের পরে আজকে 4 তারিখ না 5 তারিখ, যাই হোক 5 তারিখ আজকের ভিডিও দিয়েছে। তো চলো বধূবরণ নিয়ে তো কিছু বলতে হবে, বধূবরণ। আর চলো আজকে অনেক কিছু বলবো, তার সাথে মন্দিরার কি জানো গিফট আনবক্সিং হয়েছে, সেটা নিয়েও কিছু বলবো। সবটা নিয়ে আজকে একদম জমে ক্ষীর হয়ে যাবে আজকের ভিডিওটা, স্কিপ করো না, অনেক কিছু বলবো আজকে। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে একটা বিশেষ জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হয়েছে, আমার বাড়ির সামনে কোনোদিন জল জমে না, আজকে জল জমে গেছে। ওপর থেকে দেখছি নিচে রাস্তায় জল, তো যাই হোক হয়তো নেমে যাবে, কিন্তু প্রচণ্ড মেঘ ডেকে বৃষ্টি হয়েছে, তো যেতে পারিনি। কালকে লক্ষ্মী পুজো, সবটা গোছানো হয়ে গেছে, শুধু কালকে পুজো করব, আমার বন্ধু পুজো করবে। তো যাই হোক আজকে এই ভিডিওটা দিতেই হবে না। তার আগে বলি, মন্দিরার আনবক্সিংয়ের আগে মন্দিরা কিছু কথা বলেছে, অবশ্যই ক্লিয়ার করেছে। এই জন্যই তো ইতির কথা মন্দিরাকে বলেছিলাম আমি, তথা ওর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছিল, ইতিদিকে কেন বলনি, কারণ ইতিদি তোমার কাজের জন্যই শুধু ইতিদিকে ব্যবহার করেছো। এটা মন্দিরা নয়, কারণ মন্দিরা অকৃতজ্ঞ না, এটা বোঝা যায়। মন্দিরা আজকে ক্লিয়ার করেছে, ইতিদিকে বলেছে, এবং যেটা আমি তোমাদের বলে গেছিলাম, ইতি একটা কাজ করে আর আয়ার কাজ করে, সেই আয়ার কাজে হয়তো ছুটি পায়নি বা আসতে পারেনি, তারপরে বলেছে আজকে তো মানে মাথা থেকেই বেরিয়ে গেছে। তো যাই হোক ইতিকে নিমন্ত্রণ করেছে সেটা বলেছে। আর মন্দিরা একটা কথা বলেছে একদম ভিডিওর প্রথমে, আমি তো গিফট নিতে ভালোবাসি, গিফটের জন্যই জন্মদিন করা না, এরকম একটা গিফট। দেখো গিফট নিতে সবাই ভালোবাসে, কিন্তু মন্দিরার মতো মনের মানুষরা গিফট দিতেও ভালোবাসে, সেটাও কিন্তু আমরা জানি, আমি অন্তত জানি যে মন্দিরা শুধু নিতে ভালোবাসে না, দিতেও ভালোবাসে, আর সেটা প্রমাণিত ইউটিউবে। তো যাই হোক, হয়তো ওকে কেউ কিছু বলেছে কমেন্ট বক্সে, তাই ওর মনে লেগেছে, তাই এই কথা। আমাদের মনের কথা হার্টে গিয়ে যখন লাগে তখনই তো বেরিয়ে আসে। তা মন্দিরা শুধু নিতে জানে না, ও দিতেও জানে, তো ওই জন্য বললো। আর দেখো আর একটা কথা বলি, অনেকেই বলে গিফটের জন্য এটা করেছো, গিফটের জন্য এই অনুষ্ঠান করেছে। দেখো একটা কথা আজকে তোমাদের পরিষ্কার করে দিই, একটা অনুষ্ঠান করতে মিনিমাম আমি ধরে নিলাম নিদেন পক্ষে 10,000 টাকা খরচা। আমি একদম সর্বনিম্ন একটা অঙ্ক তোমাদের বললাম, 10,000 টাকা একটা খরচা ধরে নিলাম।
জয়ী বা যে বাচ্চাগুলো যে গিফট পায়, যে গিফটগুলো আসে এই অনুষ্ঠান করার পরে, মানে এই 10,000 টাকা খরচা করার পরে, সেই 10,000 টাকা দিয়ে কি এই গিফটগুলো কিনে দেওয়া যায় না? মানে যারা ওর কি কুরুচিকর মন্তব্য করে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার কমেন্ট বক্সেও তো করে যে ভিউজের জন্য যাই, খেতে যাই, তো যাই হোক তাদের জন্য বলছি। তাহলে এই 10,000 টাকা দিয়ে বাচ্চাটা যে গিফটগুলো পায়, খরচা না করে তাকে গিফটগুলো কিনে দেওয়া যায়। কিন্তু না, একটা শ্রেণীর মায়েরা, আমাদের মতো মায়েরা, যারা আনন্দ করতে ভালোবাসে, যারা বাচ্চাটাকে খুশি করতে ভালোবাসে, তারা সত্যি কথাই তারা মানুষকে খাইয়ে একটা আনন্দর একটা অনুষ্ঠান, গিফটটা তাদের কাছে ম্যাটার করে না। অবশ্যই একটা টিফিন বক্স পেলেও সেটা আনবক্সিং করতে ভালো লাগে, কিন্তু গিফটটা তাদের কাছে ম্যাটার করে না। এটা আমি আমার মন দিয়ে বললাম, কারণ আমরা মানুষজন আসলে পরে আনন্দ ফুর্তি, মন্দিরার মতো আমারও একটু মাথায় পোকা আছে। কি করে খুশি করব, সে মেয়ের জন্মদিনই হোক, নাতির জন্মদিনই হোক, আমি ভাবতে থাকি 15 দিন আগের থেকে যে কি দিলে মেয়ে ওয়াও বলবে। সে 2 টাকার জিনিস হোক আর 200 টাকার জিনিস হোক, আমি সব সময় এক্সেপশনাল জিনিস দেওয়ার চেষ্টা করি। তোমাদের একটা জিনিস আজকে দেখাচ্ছি। সেরকম জয়ীকেও আমি একটা গিফট দেবো বলেছিলাম। তো আমার বাড়িতে কি বলে ওটাকে, ওই জেরক্স মেশিন, কালার জেরক্স কিনেছি। ওই প্রজেক্ট অনেক দরকার হয়, তা আমার হাজব্যান্ড কালার জেরক্স কিনে নিয়ে এসে, বাবানও খুব খুশি হয়। দেখো সেখান থেকেই যে বার করে রেখেছি, দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কমা কাগজের মধ্যে। এই দেখো আজকে না তোমাদের দেখাচ্ছি, এই দেখো জয়ীর এই ছবি দুটো দেখতে পাচ্ছ, দেখো জয়ীর এই ছবি দুটো দেখো। এই যে এটা একটু ভালো কাগজের উপরে বার করে রেখেছিলাম বিশেষ একটা কারণে বার করে রেখেছিলাম, কিন্তু ওই যে বললাম সময় সাপেক্ষ সেটা করতে পারিনি। কিন্তু এইগুলো আমার ভালো লাগে। আজকে যখন মন্দিরা গিফট আনবক্সিং করছিল, ও যেমন এক্সাইটেড, আমিও তাকিয়ে রয়েছি। 1 ঘন্টা কত মিনিটের ভিডিও, এতটুকু স্কিপ করিনি, এতটুকু। দেখো আমার কিন্তু অনেক ভিডিওতে অনেক গিফট দেখা, গলাটা খুব ডিস্টার্ব করছে তো। যেমন সুতপার গিফটগুলো দেখা ছিল, আকাশ পাপড়ির গিফটগুলো দেখা ছিল, আর যেন কার গিফট যেন দেখা ছিল, মানে তারা ভিডিওতে দেখিয়েছিল, দেখা ছিল। তো তবুও যেন গিফটের মজাটা একটা আলাদা ছিল। তো যাই হোক, ক্লিয়ার করে দিলাম। আর যে আমাকে বলেছিল না নিমন্ত্রণ পাইনি, সে যদি মন্দিরার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেয়, দেখেছে তো বটেই, তাহলে মন্দিরা বলে দিয়েছে দেবশ্রী আন্টি যায়নি, কি কারণে বলে দিয়েছে, তাহলে বোঝাই যায় দেবশ্রী আন্টির নিমন্ত্রণ ছিল। প্রচণ্ড রাগ করেছিল আমার উপরে, এত বড় একটা ইমোজি দিয়েছিল রাগের। যাই হোক, রাগ চলে গেছে, আমিও খুশি হয়ে গেছি। তো এবার আজকে মন্দিরাকে নিয়ে কিছু বলবো না, দরকার হলে আবার বলবো মন্দিরাকে নিয়ে। আজকে হচ্ছে নববধূ বরণ। তো তোমরা আজকে মারুর ভিডিও পেয়েছো, অষ্টমীর ভিডিও। তোমাদের বললাম একটা কম্পিটিশনের ভিডিও, এটা একটা কম্পিটিশনের ভিডিও, নালে অষ্টমীর ভিডিও নবমীতেই, কারণ শ্বশুরবাড়িতেই ছিল। অষ্টমী নবমী বোঝাই গেছে, অষ্টমী নবমী শ্বশুরবাড়িতে ছিল, শ্বশুরবাড়িতে এডিট করে দেওয়া কোনো ব্যাপার ছিল না, কারণ শ্বশুরবাড়িতে নিশ্চয়ই রান্নাবান্না করে না। কি জানো, ইনকাম করা বউ গেছে, মডার্ন বউ গেছে, ইনকাম করা বউ গেছে, অতএব দিতেই পারতো না। ও এটা কম্পিটিশনের জন্যই রেখে দিয়েছিল, জয়ীর জন্মদিন ভার্সাস বধূবরণ। সেটা তোমাদের আমি অন্তত বলে গেছিলাম যে এই সময় বধূবরণের ভিডিওটা আসবে, এবং সেটাই হয়েছে। আগের দিন আর পরের দিন আসবে। তো বধূবরণ তোমরা দেখলে, প্রচণ্ড এক্সাইটেড, বিয়ের শাড়িটাই পরে গেল। নতুন বউ চুল ছেড়ে নতুন বইয়ের বধূবরণ। বলি হ্যাঁ রে, যদিও কালচার দেখে বোঝা যায়, হ্যাঁ আমি ছোট করছি না কাউকে, মানুষের পরিবেশ পরিস্থিতি দেখলে তাদের মানসিকতা বোঝা যায়। যার জন্য বললাম যে একটা ব্যাগও কিনতে পারে না, সেই ওই কাপড়ের ব্যাগ, সেই ওই কোথায় যেন শপিং মলের ব্যাগ বোধহয়, মানে ওই যে ব্যাগে বাজার, মানে পুজোর বাজার করেছে, সেই ব্যাগে করে আবারও তারা ব্যাগ বেঁধে নিয়েছে। মানে ওরা কি বলবো আর, সেই ব্যাগে করে যদি একটা জোর বৃষ্টি আসতো তাহলে বুঝতে পারতো, সেই ব্যাগে করেই তারা স্বরূপনগরে গেল, মানে শ্বশুর বাড়িতে গেল। তাদের নতুন বিয়ের পরে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আরে পম না তার নিজের বাড়িতে যাচ্ছে, কিন্তু তুই তো শ্বশুর বাড়িতে যাচ্ছিস। সুন্দর করে একটা ছোট্ট এইটুকু একটা ব্যাগ কিনলেই হয়ে যায়, সামনে বসিয়ে নিয়ে বা ঝুলিয়ে নিয়ে একটা ব্যাগ কিনতে পারিস নি না? মানে তোদের এটা নেশা,
পেশা না অভ্যেস? একটু বলিস তো, যে একটা সুন্দরভাবে একটা বধূবরণ, যাই হোক। তারপরে আমরা কি দেখলাম, বধূবরণ যখন ঢুকছে তখন ক্যামেরাটা আগে দিয়ে গেছিলি পম্পম, মানে আগে কারুর হাতে মারুর ক্যামেরাটা দিয়ে গেছিলি, মানে মারুকে কোথাও দাঁড় করিয়ে রেখে তারপরে ক্যামেরাটা দিয়ে আবার মারুকে নিয়ে ঢুকেছিস, কারণ ওই ক্যাপচার তো নালে হবে না, যে বউ নিয়ে ঢুকছি 2 চাকায় করে, তোরা ক্যাপচার করিস। কিন্তু তো দেখে বোঝা গেল ক্যামেরাটা অন্য কেউ করলো। বউ ঢুকলো বাড়িতে, তো বলি বধূবরণের ব্যাপারটা যখন মা জেনে গেছে বা মা বাবা মেনে নিয়েছে, তাহলে পম্পম বাড়িতে বলিসনি যে বধূবরণ হবে? তা বধূবরণের একটা সুন্দর ভিডিও, সব কিছুই তো তোর কন্টেন্ট, তোদের সুন্দর করে একটা কন্টেন্ট করতে পারিস নি? মাকে একটা সুন্দর শাড়ি পরিয়ে, একটা সুন্দর ছাপার শাড়ি, যদিও নেই ছাপার শাড়ি পরেছিল, যা না দিদি ওটা ননাস, আমি বুঝলাম না, ননদ না যা একটা ম্যাক্সি পরে একটা ওড়না দিয়ে বধূবরণের সময় নতুন বউয়ের সঙ্গে সাক্ষাৎ করলো। তারা জানতো না যে বাড়িতে নতুন বউ প্রথমবার আসছে। পরিবেশটা, তার মধ্যেও অষ্টমী ছিল সেদিনকে, আদেও সত্য মিথ্যে ও জানে, তো অষ্টমীর দিনের একটা ভিডিও, মানে কেউ জানতো না, তোরা তো জানিয়ে গেছিস বধূবরণে, সবার ওই রকম সাজ পোশাক, একটা বধূবরণ, তারপরেও বধূ যাচ্ছে প্রণাম করা, বাবা এখানে আসো, মানে ক্যামেরার সামনে আসো, প্রণামটা করবে বউ, প্রণাম করবে বউ, ইনকাম করা বউ, তোমাদের সব দেনা টেনা শোধ করা বউ, আমাকে পোষা বউ আসবে। তো যাই হোক, তারপরে বধূবরণে যখন ঘরে ঢুকছে বলছে কি যেন আলতা জল দিতে হয়, যদিও সেটা বউ হাতের দিন, যখন আনুষ্ঠানিকভাবে বউ ঢোকে তখন অনেক রিচুয়াল আছে, কিন্তু যখন এইরকমভাবে বউ ঘরে ঢোকে কিছু তো নিয়ম হয়, কিছু তো, এই যে আরতি করে প্রদীপ দেখিয়ে ঘরে তোলার পরে একটু ধান দুব্য দিয়ে ছেলের বউকে সুন্দর করে একটা বধূবরণের একটা সুন্দর করে ননদ না ওটা যা আমি বুঝলাম না, শাড়ি পরে, শাশুড়ি একটা সুন্দর শাড়ি পরে, নন্দাই তো হ্যাঁ লুঙ্গি পরে, সুন্দর করে জামা কাপড় পরে সুন্দর করে বধূবরণের একটা ভিডিও হতে পারতো না? আসলে তোরা জানিস না তো, এই নিয়মগুলো জানিস না, তোরা শুধু কন্টেন্ট করতে পারিস, জানি না এই শ্বশুরবাড়িকে নিয়ে কন্টেন্ট করবি। বন্ধুরা তোমরা বলো তো, যে মারুর যে এখনকার স্টেটাস, কাজের লোক, এসি, মানে এই যে আমি ফ্ল্যাটের কথা বলছি, এই যে স্টেটাস, ও আদেও তোমাদের একদম ডে 1 বলেছিলাম যে কোনো দিনই ও শ্বশুরবাড়িতে সংসার করবে না, কারণ শ্বশুর বাড়িতে একটা নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়, যেটা নাকি ওর শাশুড়ির কথায় বোঝা গেছে। ঠাকুর দেখতে যাচ্ছে তখন বলছে কখন ফিরবে, কাট হয়ে গেল। এটাই হচ্ছে শ্বশুরবাড়ি, যেটা কোনো দিনই মারু মানবে না, কারণ মারু পয়সা ইনকাম করে, মারু তাদের ছেলেকে পোষে, সেখানে কোনো দিনই এটা মানবে না। আর ওই যেটুকু দেখলাম ওদের যা ব্যাকগ্রাউন্ড দেখলাম, সেই পরিস্থিতিতে মারু কোনো দিনই ওখানে থাকবে না, ওই 1-2 দিন যাবে কন্টেন্ট বানানোর জন্য শ্বশুরবাড়ি, এটা একদম বাস্তব কথা। কারণ শ্বশুরবাড়িতে থাকতে গেলে শ্বশুরবাড়িতে কিছু নিয়ম কানুন, শ্বশুর শাশুড়ির যা ভাসুর এদের সবারটা মেনে চলতে হয়, পারিপার্শ্বিক কিছু জিনিস মেনে চলতে হয়, যেটা মারুর মধ্যে 1%ও নেই। ওই জন্য ও কোনো দিনই ওই শ্বশুরবাড়িতে গিয়ে ঘর করবে না। আমি প্রথম ডে 1 থেকে বলেছিলাম, কোনো একজন ভিউয়ার্স বলেছিল বোধহয় আমাকে যে ওর শ্বশুরবাড়ির ব্যাকগ্রাউন্ডের কথা। তো যাই হোক, সেটা আজকে প্রমাণ হয়ে গেল, ও এরকম যাবে, কন্টেন্ট করবে, না হলে। তো যাই হোক, তারপরে তোমরা কি দেখলে, গিয়ে প্রথম দিনই, আরে আমার বউ প্রথম দিনই এসে দেখো লুচি তরকারি করছে, করে নিজে রান্না করে নিজে খেতে বসে 4-5টা লুচি নিল, নিজেই খেয়ে নিল। এটা শ্বশুরবাড়ি? প্রথম দিন বৌমা গেছে, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া, রান্না করে একসাথে বসে খাওয়া দাওয়া, মনে হয় তোমাদের যে নববধূর আগমন এটা ঠিকঠাক হলো? তারপরে নতুন বৌমা প্রথম দিন গেছে, গিয়েই অষ্টমীর দিন রাত্রিবেলা দুজন মিলে ড্যাং করে ঠাকুর দেখতে বেরিয়ে গেল। অত সস্তা শ্বশুরবাড়ি, অত সস্তা। আমার যখন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন, আমি রাত্রিবেলা যদি ঠাকুরে কোনো দিন বেরোতে হলে তো সকাল থেকে বলতে হতো বাবাকে, বাবা আজকে কিন্তু সন্ধেবেলা একটু বেরোবো। আজকের দিনের বউরা যদিও মেনে নেবে না, কিন্তু মেনে নিয়েছি জন্য অনেক কিছু শিখেছি। আর পুজোর মধ্যে বেরোলে পরে বাবাকে বলে যেতে হতো কটায় ঢুকবে, 10টায়। বাবাই 10টা পর্যন্ত বারান্দায় বসে থাকতো,
কখন আমি আর ও তার ছেলে ঢুকবো, তারপরে তিনি শুতে যেতেন। 10টার জায়গায় 10:30 11টা হলে কৈফিয়ত দিতে হতো কেন দেরি হলো। অত সস্তা না, এটা হচ্ছে শ্বশুর বাড়ি, ঠিক আছে? এরকম প্রচুর আছে, প্রচুর। আমি তো বলি আমার শ্বশুরবাড়ি থেকে এত রেস্ট্রিকশান ছিল, প্রচুর কিছু শিখেছি। যাই হোক, পরবর্তী বউরা কিচ্ছু মানেনি। এই যে ম্যাক্সি, ভাবতেই পারিনি কোনো দিন ম্যাক্সি পরবো শ্বশুরবাড়িতে, কোনো দিন ভাবতে পারিনি। তারপরে আমার বিয়ের পরে আমার জায়েরা যখন এসছে, বাবা নিজে আমাকে বলেছে, বড় বৌমা তুমি গিয়ে ওর জন্য 2টো ম্যাক্সি এনে দাও। সেই বাবাই, সেই শ্বশুরই, আমি বড় বউ ছিলাম। তো শ্বশুর বাড়ি অত সস্তা নয়, সবাইকে মানিয়ে নিয়ে সবারটা মেনে নিয়ে চলা। তো যাই হোক, তারপরে মেশিন ঘরে ঢুকলো। বাচ্চাটা মনে হয় বলছে এটা কার মেশিন, এটা কার মেশিন, লোন করে করা বোধ হয় মেশিন। 2টো মেশিন দেখালো। তবে আমার মনে হচ্ছে মেশিন 2টো ভাড়া, কারণ বাচ্চাটা বলেই ফেললো, ওই জায়ের বাচ্চাটা, এটা একজনের নাম করলো তার মেশিন, এটা তার মেশিন। মানে হয়তো ভাড়া হতেও পারে, আবার এই যে লোন শুনেছি না, লোন করেও কেনা হতে পারে, যেটা নাকি বৌমা শোধ করলো, হতেই পারে। ক্রমশ প্রকাশ্য বাচ্চা দুটোকে কিভাবে ক্যামেরাবন্দি করলো দেখেছো? এইভাবেই করে। এরপরে দেখবে বাচ্চাটাকে আদর করার ভঙ্গিমা, মানে বাচ্চা দুটোকে ব্যবহার করা। ও বাচ্চাদের পেলে এইভাবেই ব্যবহার করে, যেমন নাকি জয়ীকে করেছে দীর্ঘদিন, এইভাবেই ব্যবহার করে। তো বাচ্চাগুলোকে তা বলি, নতুন কাকিমা নতুন কাকিমা গেছে বাড়িতে, বাচ্চা দুটোকে রেখেই চলে গেলি না ঠাকুর দেখতে? কাকিমা, হ্যাঁ, একমাত্র কাকিমা, দুজন মিলে ড্যাং ড্যাং করতে করতে বাচ্চাগুলোকে রেখে চলে গেলি। কই শ্বশুর শাশুড়ি ভাসুর যা বাচ্চা দুটোকে নিয়ে একসঙ্গে ঠাকুর দেখতে যেতে পারলি না? আরে নালে তো এরকম উঠতে পারবি না, বসিরহাটে গিয়ে ঘোষ বাড়ি দেখাতে পারবি না। নয় একটা বছর ত্যাগই করলি, প্রথম বছর। আর তাদের কিচ্ছু করার নেই, কি জানো, পয়সা ইনকাম করা বউ, তাই জন্য মেনে নিতেই হবে। সেটা বোঝাই গেল যে মেনে নিতেই হবে। আর তারাও জানে এই বৌমা ব্লগিং করতেই, পয়সা ইনকাম করতেই, কন্টেন্ট বানাতেই আমার বাড়িতে এসছে, এবং এই বৌমাকে আমরা ধরে রাখতে পারবো না। এই বৌমা আসবে, একটু কন্টেন্ট বানাবে, একটুখানি খুন্তি নাড়বে, কন্টেন্ট বানিয়ে পুরুত করে উড়ে যাবে। এটা মোটামুটি বোঝা গেল। নাহলে তোমরা বলো যে প্রথম বৌমা বাড়িতে পদার্পণ করেছে, প্রত্যেকটা বাড়ির পরিস্থিতি দেখো, মধ্যবিত্ত বা পোশাক আশাকের সে নিয়ে কিছু বলবো না, কিন্তু মিনিমাম একটা ড্রেসিং সেন্স, যখন পম্পম নিশ্চয়ই বলেছে আজকে তোমাদের বৌমা আসছে, নিশ্চয়ই বলেছে, সেখানে একটা নতুন বউ একটা বাড়িতে ঢুকছে, বাড়িতে আসবে, তার পরিবেশটা এরকম, মানে শুধু ক্যামেরাবন্দি করার জন্য এমন জায়গায় দাঁড়াও যে ক্যামেরাবন্দি হয়, এমনটা করো একদম ক্যামেরাবন্দি হয়। ক্যামেরাবন্দির জন্য পুরো এইটা শুধু ক্যামেরাবন্দি। আর ভিডিওটা যেহেতু মন্দিরের 1 ঘন্টার ভিডিও, সেহেতু ও ভেবেছিল এই টানতে হবে ভিডিওটা, 34 মিনিট মনে হয় টেনে টুনে করেছিল। হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে পাশাপাশি দাঁড় করিয়ে আশীর্বাদ দেওয়া, ছেলে পুত্রবধূ কে অনেক সুন্দর হতে পারতো এই বধূবরণটা। বুঝতে পেরেছিস? অত সস্তা নয় সব কিছু, অত সস্তা নয়। আর শাশুড়ি বললো আমি তো এই নিয়মগুলো জানি না। কেন? তার তো বড় ছেলে বড় বউকে বিয়ে দেয়নি, বিয়ে দিয়েছে তো। অনেক কিছু তো উনার জানার কথা, যেটা মারুর জানার কথা না। উনার জানার কথা, ওনার বড় বৌমার জানার কথা, ননার সাথে, তার মানে দিদিও নিশ্চয়ই আছে, দিদিরও জানার কথা। পাড়া প্রতিবেশীকে ডেকেও তো একটা, যারা দেখতে আসলো, দেখলাম অনেকেই আসলো, প্রণাম করলো, মাথা থেকে ঘোমটা তো পড়েই যাচ্ছে, পড়বে না ওরকম কি করা চুল, সেই চুল বাঁধা নেই, ওই রকম ছেড়ে চুল গেছে, চুলের থেকে ঘোমটা তো পড়েই যাবে, সেই ঘোমটা কোনো দিনই থাকবে না, ওই টেনে তুলতে হবে। তো যাই হোক, পাড়ার প্রতিবেশীকে ডেকে, আমার বউ বলগার, কিন্তু বড় বলগার, আমার বউ আসছে, তোরা একটু সুন্দর করে একটা ব্যবস্থা করিস তো। পাড়ার লোকজন এসে, হ্যাঁ পাড়ার লোকজন ম্যাক্সি পরে গায়ে ওড়না দিয়ে আসতেই পারে নতুন বউ দেখতে, কিন্তু বাড়ির লোকগুলো অবাক হয়ে গেলাম এদের দেখে। তারপরেও দেখলাম যে পম্পম যে মিষ্টি নিয়ে গেল, সেই মিষ্টি দিয়েই সম্ভবত বধূবরণ হলো না। বাড়িতে
বৌমার জন্য কোনো মিষ্টি টিষ্টি বা কোনো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিছু দেখলাম না। বৌমা গিয়ে লুচি তরকারি করলো, তারপরে লুচি তরকারি খাওয়া হলো। আজকে অষ্টমী না, লুচি তরকারি খাওয়া। ইন্ডিয়ার ম্যাপ করলো, কারণ ওটা দেখাতে হবে, তো ওটা দেখাতে হবে। তো চলো, আজকে আর কিছু বলার নেই, কারণ এই ভিডিওটা ওর একটা কন্টেন্ট ছিল, মাত্র কন্টেন্ট, জয়ীর জন্মদিন ভার্সেস বধূবরণ। এটা জাস্ট একটা কন্টেন্ট ছিল, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। বোঝাতে পারলাম তোমাদের? আর তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এই মারু ওই বাড়িতে থেকে ওই বাড়িতে মেনে নিক আর যায় নিক, ওই বাড়িতে সংসার করতে যাবে কি না। কারণ তোমাদের আমিই বলে গেছিলাম যে মারু কোনোদিনও শ্বশুরবাড়ির ঘর করবে না, করবে না। ওই যাবে, কন্টেন্ট বানাবে, চলে আসবে, এইটুকুই। ঠিক আছে? এরপরে তোমরা দেখো, এই লক্ষ্মী পুজো টুজো যাবে, শ্বশুরবাড়িতে কন্টেন্ট মাঝে মাঝে যাবে আসবে, 2-3 দিন হয়তো অষ্টমী নবমীর ভিডিও তোমরা পেতে পারো। দশমীর ভিডিও আমরা পেয়েছি বোধহয়, সিঁদুর বরণ, ওটা ওর বাড়িতে চলে এসছে অলরেডি, 2-3 দিন থাকবে। এরপরে ওই যে জামা কাপড়গুলো দেওয়া টাওয়ার ভিডিও আসবে। সত্যি কথা, বাচ্চাগুলোকে দেখে না আমার খুব অবাক লাগলো যে বাচ্চাগুলোর প্রতি তার কোনো কর্তব্য নেই। তো সেই ভিডিওগুলো আসবে। এখন 2-3 দিন কন্টেন্ট হবে শ্বশুরবাড়ি, তারপরে ময়দানে নামবে মার বাড়ি, এরপরে কন্টেন্ট হবে মার বাড়ি। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও, কারণ এছাড়া ভিউজ গেন করা খুব কম, সম্ভাবনা কম। কারণ ওর চালাকি, ওদের দুজনের চাতুরামি সবাই বুঝে গেছে। আজকেও বলল যে এটা একজন ব্লগার দিয়েছিল শাড়ি, এরকম দামের জিনিস পরেই তো লাইফটা কাটিয়ে দিবি ভেবেছিলি যে এরকম দানের জিনিস দেবে মানুষ, আর সেটা পরেই জীবন কাটিয়ে দিবি। তো চলো, আজকে এইটুকুই থাকলো। আর সত্যি কথাই, ইনকাম করা বউ তো অয়েল করে চলতে হবে। শ্বশুর শাশুড়ি যেহেতু ছেলেকে পুষছে, ছেলে লোন শোধ করেছে, অতএব ও ওখানে চড়ি ঘুরিয়ে চলবে, এটা একদম বাস্তব কথা। ওই ইনকাম করা বউদের আলাদা একটা মাত্রা দেয় শ্বশুরবাড়িতে। এটা শুধু মারুর ক্ষেত্রে না, অনেক বাড়ির, সবাই না, অনেক বাড়ির ক্ষেত্রে, যে ইনকাম করা বইয়ের মাত্রাটা একটু অন্য জায়গায়, পায়, মাত্রাটা একটু অন্য মাত্রা পায়। ঠিক আছে? কিন্তু বধূবরণের ভিডিওটা আর একটু ভালো হওয়া উচিত ছিল, প্রথম বধূবরণ। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ঠিক বললাম কিন্তু অবশ্যই বলো। চলো, টাটা।